কন্যার জন্য সৎপাত্রের অন্বেষণ করার দায়িত্ব সর্বদাই পিতামাতার উপর ন্যস্ত থাকে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মনু এবং তার পত্নী তাদের কন্যাকে সম্প্রদান করার জন্য কর্দমমণিকে দেখতে আসছিলেন। বিয়ে করার আগে দুই পক্ষের বাবা মা দেখাদেখি করে, ছেলে পক্ষের মেয়ে দেখতে যাবে, মেয়ে পক্ষের ছেলে দেখতে যাবে। আরে দেখতে আসছিলেন কন্যাকে নিয়ে, বিয়েও দিতে আসছিলেন, কেননা তাদের সুযোগ্য কন্যার উপযুক্ত গুণ সমন্বিত পাত্রের জন্য তারা অন্বেষণ করছিলেন। এটি হচ্ছে পিতামাতার কর্তব্য। প্রবাদ বলছেন পতির অন্বেষণ করার জন্য মেয়েদের কখনো রাস্তায় ছেড়ে দেওয়া হতো না, কেননা বয়স্ক মেয়েরা যখন পুরুষের অন্বেষণ করে তখন পাত্রটি সত্যি সত্যি তাদের উপযুক্ত কিনা বিবেচনা করতে তারা ভুলে যায়। যৌন বাসনার বশবর্তী হয়ে মেয়েরা যে কোনো মানুষকে গ্রহণ করতে পারে, কিন্তু পিতামাতারা যদি পতি মনোনয়ন করেন তাহলে তারা বিবেচনা করার কাকে প্রতিনয়ন করা উচিত, কাকে উচিত নয়। বৈদিক প্রথায় পিতামাতা তার কন্যাকে উপযুক্ত পাত্রে হস্তে অর্পণ করতেন। কন্যাকেও তখন স্বতন্ত্রভাবে তার পতি মনোনয়ন করতে দেওয়া হতো না। প্রভুপাদ বলছেন মেয়েরা নিজেরা পতি অন্বেষণ করলে, পতি মনোনয়ন করলে তাতে ভুল ভ্রান্তি হতে পারে। কেননা মেয়েরা যখন বয়স হয়ে যায়, বিয়ের বয়স, তখন তারা পতি লাভ করার বাসনা করে, কিন্তু তারা যখন নিজেরা চয়েস করবে এটা দৈহিক সৌন্দর্য এবং কামের দ্বারা প্রভাবিত হতে পারে। যে কোনো সেই পাত্রটি সত্যি সত্যি তার উপযুক্ত কিনা সে বিবেচনা করতে ভুলে যায়, আর তারপরে পরবর্তীকালে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। তো সেই জন্য বাবা মাই, যেটাকে ইংরেজি বলে অ্যারেঞ্জড ম্যারেজে এই সুবিধাগুলো আছে। বাবা মা বিচার করতে পারেন ছেলেটি আমাদের পরিবারের সঙ্গে উপযুক্ত কিনা, বা আমার কন্যার সঙ্গে সে উপযুক্ত হবে কিনা। এটি একটা বড় মহত্বপূর্ণ জিনিস। কেউ কেউ বলতে পারে যে না, লাভ ম্যারেজেও অনেকটা সুবিধা আছে নিজের মতো করে। সেক্ষেত্রে অনেক সময় মেয়েরা লাভ ম্যারেজ করার পরে তাদের ভিতরে অনেকটা মনোমালিন্য হলেও তারা সহ্য করতে বাধ্য হয়, কেননা দুজন দুজনকে পছন্দ করেছেন, দুজন দুজনকে সহ্য করতেই হবে। সেক্ষেত্রে অনেক সময় তাদের ঝগড়াঝাটির মাঝে বাবা মাকে ইনভলভ করা হলেও সেক্ষেত্রে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। হয়তো একতরফা বিচার হয়ে দাঁড়িয়ে যায়। ছেলে মেয়েকে পছন্দ করেছে, ছেলের বাড়ির লোক চাইছে না, কিন্তু মেয়ের বাড়ির লোক খুব চাইছে, তখনই মেয়ের বাড়ির লোকের কর্তৃত্বটা বেশি খাটে আর একতরফা বিচার হয়ে যায়। সেক্ষেত্রে সংসারটা সুখের হয় না। হতে পারে ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করতে পারে, সেক্ষেত্রে দুই পক্ষের বাবা মায়েরও মতামত গ্রহণ করে ভালো মন্দ বিচার করে একটা সুষ্ঠু সম্পর্ক গড়ে ওঠা দরকার, সুষ্ঠু সম্পর্ক। তো ভগবান বলছেন, হে মহর্ষি, স্বয়ম্ভুব মনু এবং শতরূপার এক সুন্দরী কৃষ্ণনয়না এবং বয়প্রাপ্তা গুণশীল স্বভাবা, ভগবান নিজেই পুশ করছেন, আরে অপূর্ব মেয়েটি, তুমি ডিনাই করবে না কিন্তু, কেন তুমি চাইছিলে সমশীলা রয়েছে। আর সাধারণত ছেলেরা
সুন্দরী মেয়ে চায়, সেটাও বলেছেন অত্যন্ত সুন্দরী। আর কি চায়? আমার কথা শুনবে তো, শীল স্বভাব, অনুগত, সবগুলো বুঝিয়ে দিয়েছেন। এখানে না করার কোনো কিছুই নেই। হয়তো ভগবান বলতে পারেন রাজকন্যা আসছে তোমাকে বিয়ে করতে, মণি কর্দমণি চিন্তা করতে পারে রাজকন্যা, ওরে বাপরে বাপ, আমি আছি কুটিরে, তাকে রাখবো কোথায়? তার সব কামনা বাসনা পূরণ করতেই তো আমার যাবে, আমি আর ভজন করব কি? তখন বলছে না, শীল স্বভাব। সে হয়তো কর্দমণি চিন্তা করে সে তো রাজকুমার খুঁজবে, রাজকন্যা রাজকুমার খুঁজবে, সে আমাকে কেন বিয়ে করতে যাবে? তার বাবা যেরকম রাজর্ষি, এখানে উপরে বলা হয়েছে রাজর্ষি, তার বাবা রাজা হলেও ঋষি, তার কন্যাও রাজকন্যা হলেও সে অত্যন্ত গুণবতী ভক্ত। তাই তুমি যেরকমটি চেয়েছ, তোমাকে ভজনে সাহায্য করবে, বলে না ধর্মপত্নী বা সহধর্মিনী, ধর্মে তোমাকে সহযোগিতা করবে। তুমি যেরকম ভজনে মগ্ন আছো, তোমার সমস্ত ভজনের পরিপাটি সে যোগান দেবে। শীল স্বভাব, যা যা কোনো কোনো ক্ষেত্রে, ভক্তদের ক্ষেত্রে শীল স্বভাব সম্পন্ন গুণবতী স্ত্রীকে নিয়ে সংসার করে, কোথাও কোথাও আবার সম্পূর্ণ বিপরীতও হয়। যেরকম প্রভুপাদের জীবনে ছিল, তার স্ত্রী সম্পূর্ণ বিপরীত ছিলেন। তো দুটোই ভজনের অনুকূল। কিন্তু শীল স্বভাবযুক্ত যদি স্ত্রী থাকে, সেটাও ভগবানের ইচ্ছা, ভগবানের ভজনে অনুকূল। আর সম্পূর্ণ বিপরীত যে ভজনের প্রতিকূল প্রভুপাদের ছিল, তিনি লোকজন ডেকে গৃহে কৃষ্ণ কথার ব্যবস্থা করতেন, নামহট্ট ভক্তি বিক্ষ প্রচার, কিন্তু তার স্ত্রী উপরে বসে চা খেতেন, যেটা প্রভুপাদ কখনো জীবনে খাননি এবং অনেকবার নিষেধও করেছেন। তিনি কোনো তোয়াক্কা করতেন না। আর সেই স্ত্রীর স্বভাব প্রভুপাদকে গৃহ শৃঙ্খল থেকে, গৃহ আসক্তি থেকে মুক্ত করেছিল। না, আমি এই ঘরে থাকবো না। আর সেই ঘর থেকে বেরিয়ে আজকে এত বড় মহান আচার্য, বিশ্ব পরিব্রাজক, বিশ্ব পূজিত, বিশ্ব বন্দেয় হয়েছেন। দুটোই ঠিক আছে, শীল স্বভাব, অশীল স্বভাব। ভক্তদের ক্ষেত্রে দুটো পরিস্থিতিই ভক্ত তিনি ডাইজেস্ট করতে পারেন।